ভাইরে ভাই, নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি বলে দাবি করলেন আমিনুল ইসলাম বুলবুল ভাই, সাবেক বোর্ড প্রেসিডেন্ট। এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারাও কি মনে করেন আমিনুল ইসলাম বুলবুল ভাই আসলে বৈধ বোর্ড প্রেসিডেন্ট? সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো মূল ঘটনা আপনারা সবাই জানেন, গতকালকে কিন্তু সরকারি হস্তক্ষেপে তামিম ইকবালকে সভাপতি করে অ্যাডহক একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে সভাপতি যেটা বললাম তামিম ইকবাল খান। তো এখন কিন্তু আসলে সেই বোর্ডটাকে মানে অ্যাডহক যে কমিটিটা হয়েছে সেইটাকে অবৈধ বলে অব্যাহতি করতেছেন সাবেক বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই। এবং উনি কিন্তু আইসিসির কাছে আসলে রিকোয়েস্ট করতেছেন যে নতুন বোর্ডটা হয়েছে সেই বোর্ডটা যাতে আসলে কোনো কার্যক্রম না পরিচালনা করতে পারে। তো কি হচ্ছে মূল বিষয়টা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি, তার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো এখানে বলা হচ্ছে, সরকারি হস্তক্ষেপের মাধ্যমে বুলবুলের পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বলে দাবি করেছেন বিসিবির সাবেক সভাপতি। এমন পরিস্থিতিতে অ্যাডহক কমিটি যাতে কাজ করতে না পারে সেই জন্য আইসিসির হস্তক্ষেপ চেয়েছেন বুলবুল ভাই, মানে আমিনুল ইসলাম বুলবুল ভাই আইসিসির কাছে হস্তক্ষেপ চাইতেছে যে নতুন যে কমিটিটা হয়েছে সরকারি হস্তক্ষেপে বাংলাদেশে, সেটার কার্যক্রম যাতে মানে পরিচালনা না করতে পারে। এক প্রেস বিজ্ঞপ্তিতে মানে এমনটাই দাবি করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তামিম বিসিবির দায়িত্ব নেওয়ার রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে 5 এপ্রিল এনএসসিতে জমা হওয়া তদন্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছে বুলবুল। পাশাপাশি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। 2025 সালে অক্টোবরে হওয়া নির্বাচনে একগাদা নিয়ম খুঁজে পেয়েছেন তদন্ত কমিটি। নির্বাচনে অনিয়ম কারসাজি হওয়ার পাশাপাশি অনেক দুর্বলতাও খুঁজে পেয়েছেন 5 সদস্যের সেই কমিটি। মানে যে তদন্তটা হয়েছে সেই তদন্তটাকে আসলে বলতেছে যে ভুয়া, মানে আমিনুল ইসলাম বুলবুল ভাই ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে যে অনিয়ম হয়েছে নির্বাচনের মধ্যে, অনেক ত্রুটি আছে নির্বাচনের মধ্যে, আরও অনেক ধরনের আসলে অনিয়ম খুঁজে পাইছে যে কমিটিটা গঠন করা হয়েছিল তদন্ত কমিটিটা। তো বুলবুল ভাই বলতেছে যে এগুলো আসলে মিথ্যা, এগুলো আসলে বানোয়াট। আমি একমাত্র বোর্ড প্রেসিডেন্ট যিনি আসলে বিসিবির বৈধ একজন বোর্ড প্রেসিডেন্ট বা সভাপতি ছিলেন। তো পুরো ঘটনাটা আপনারা সবাই জানেন, গতকালকে হঠাৎ করে আসলে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের বোর্ডটা ভেঙে দেওয়া হয় এবং নতুন করে তামিম ইকবালকে সভাপতি করে কিন্তু আসলে একটা অ্যাডহক কমিটি গঠন করা হয়। এবং এই 3 মাস কিন্তু এই অ্যাডহক কমিটি কিন্তু 3 মাস আসলে এই বিসিবির কার্যক্রম পরিচালনা করবে, তারপর আসলে নির্বাচন হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখছেন, এই যে আমিনুল ইসলাম বুলবুল ভাই নিজেকে আসলে বিসিবির একমাত্র বৈধ প্রেসিডেন্ট বা সভাপতি বলে যে দাবি করতেছে, এটা আসলে আপনাদের কাছে কি সত্যি মনে হয় কিনা? আপনারাও কি মনে করেন যে বুলবুল ভাই আসলে বৈধ একজন বোর্ড প্রেসিডেন্ট? আর তামিম ইকবাল ভাইকে যে নতুন করে আসলে বোর্ড প্রেসিডেন্ট করা হয়েছে, এটা আসলে আপনারা কতটা যৌক্তিক মনে করেন বা আপনারা কতটা সাপোর্ট করেন? এটা কি আসলে ঠিক হয়েছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।